ভর আলো করে সন্তান আসবে ভেবেছিলেন। বাচ্চা হওয়ার পর ফুটফুটে সন্তান নিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরবেন, কিন্তু সেই আশা যে আর পূরণ হবে না তা হয়তো কল্পনাও করতে পারেননি প্রসূতির পরিবার। চিকিৎসার গাফিলতিতে সরকারি হাসপাতালে শিশু মৃত্যুর অভিযোগ সামনে এসেছে। এমনকি প্রসূতির পরিবারের সঙ্গে খারাপ ব্যবহার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এই অভিযোগ তুলে ব্যাপক উত্তেজনা ছড়ায় হাসপাতাল চত্বরে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ গোটা বিষয়ে একটা অন্যই বয়ান দিচ্ছে। মঙ্গলবার সাত সকালে শিশু মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে। জানা গিয়েছে, গত শুক্রবার প্রসব যন্ত্রণা নিয়ে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হন ঘাটালের শিমুলিয়ার বাসিন্দা নিশা খাঁ। শনিবার সন্ধ্যা নাগাদ পুত্র সন্তানের জন্ম দেন তিনি। তারপর সবটা স্বাভাবিক ছিল। মঙ্গলবার সকালে চিকিৎসকের পক্ষ থেকে পরিবারকে জানানো হয় বাচ্চাটির মৃত্যু হয়েছে, আর এরপর বিক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্যরা। উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় হাসপাতাল চত্বরে। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে উপস্থিত হয় ঘাটাল থানার পুলিশ। পরিবারের অভিযোগ, চিকিৎসার গাফিলতিতে শিশুটির মৃত্যু হয়েছে। প্রসূতির পরিজন গণেশ হাইত কি বলছেন শোনাবো। যখন কাল থেকে দাদা আমি বলছি যে বাচ্চাটা খাচ্ছে নি, ওরা শুধু ডাক্তার যাচ্ছে কি জানি না, সিস্টারও বলছে ঠিক আছে, আর তারা বলছে ঠিক আছে, ডাক্তারবাবু একবার দেখো দুবার দেখো, আমাদেরকে তো ঢুকতে দিচ্ছে না। আমরাও শুনছি যে ঠিকই আছে, তাহলে ঠিকই আছে। আমরা যখন টাইম পাচ্ছি যে দেখছি যে বাচ্চাটা নড়াচড়া খুবই কম করছে, বাচ্চাটা মায়ের মাম টেনেই খাচ্ছে না। তো সেই হিসাবে তাহলে এখন আমাকে বুঝাচ্ছে ডেকে নিয়ে যে ঘরের ভেতরে যে বাচ্চাটা মনে হচ্ছে শ্বাসনলীতে দুধ আটকে গেছে। তোরা যখন বুঝতে পেরেছিলি যে শ্বাসনলীতে দুধ আটকে গেছে, তাহলে তখন কেন আমাকে বলে রেফার করে দিলি না? আমি তো অন্য জায়গায় যে দেখাতাম, ওই কুকুরগুলো কেন এরকম করলো? আজকে আমার নাদিনাকে হাতে তুলে মেরে দিল সিকিউরিটিগুলো, নার্স আর ডাক্তার মিলে। তোরা যখন বুঝতেই পেরেছিলি যে শ্বাসনলীতে দুধ আটকে গেছে, তখন তোদের যদি মুরাদ না ছিল তোরা তো বলতে হয়। আমাকে এখন ধমকি দিচ্ছে যদি আমরা পোস্টমর্টম করি বাচ্চাটাকে নিয়ে যে আপনাদেরকে রিপোর্ট দেখানোর জন্য, তাহলে যদি শ্বাসনলীতে দুধ আটকে যায় কিন্তু আপনাদের উপর একটা কেস হবে। এখন আমাকে ধমকি দিচ্ছে। কে বলছে? ডাক্তার দেবনাথ। কি দেবনাথ নামটা জানেন? শুধু বললো ডাক্তার দেবনাথ। প্রণব দেবনাথ স্যার, তা আমি স্যার নামটা জানি না, আমাকে শুধু বলে ডাক্তার দেবনাথ। আমি এই ধমকি দিচ্ছে আমাকে। কি বলছে ডাক্তার? কি বলেছে আপনাকে? শ্বাসনলীতে দুধ আটকে গেছে। আমরা বলছি যে শ্বাসনলীতে দুধ আটকে যায়, আপনারা তো জানেন যে কিভাবে কি করলে হয়, তাহলে আপনারা সময় থেকে বললেননি কেন? বলছে ওটা 3টের সময় কেস ঘটেছে, 3টের সময় বাচ্চাটা মারা গেছে, বাচ্চাটা দেখে বুঝতে পারলাম। তো তাহলে যদি 3টের সময় বুঝে, ছেলেটা সারাদিন খায়নি স্যার, যদি ওই কেসই হয়ে থাকে তাহলে সারাদিনের মধ্যে তো আপনারা একবারও দেখেছেন, তাহলে তখন বুঝতে পারেননি। এখন আমাদেরকে এটা বুঝিয়ে দিলে। আর যখন আমার স্ত্রী যখন বলে যে বাচ্চাটা এরকম খুবই নড়াচড়া কম করছে, আমি যাবো বলে কুকুরগুলো আমাকে যেতে দিল না এখান থেকে। আমি স্যার যাচ্ছি গেটের বাইরে, আমি জানি আমার যেমন মেয়ে আরো 5টা মেয়ে ভর্তি রয়েছে। আমি দরজার বাইরে থেকে, গেটের সামনে রয়েছে, দরজার বাইরে থেকে তাকে উঁকি মারছি, দেখছি। ডাক্তারবাবু কি বলছে? ডাক্তারবাবু বলছে এখন যদি পোস্টমর্টম করে দেখা যায় যে শ্বাসনলীতে দুধ আটকে গেছে, তাহলে আপনাদের উপরে কেস হয়ে যাবে, সম্পূর্ণ আমাদের উপরে দায় চাপিয়ে দিয়ে আমাদেরকে কেস করবে বলছে। ডাক্তারবাবুদের এবারে কে করবে সেটা বলতে পারছি না। পরিবারের অভিযোগ, শিশুর পরিস্থিতি খারাপ বুঝে বারবার চিকিৎসক নার্সদের বলা সত্ত্বেও তারা কিছু করেনি। তারা তিরস্কার করেছে, বের করে দেওয়া হয়েছে। আমরা কোনো পদক্ষেপ না নিয়ে বাচ্চাটিকে মেরে দিয়ে আমাদের বোঝানো হচ্ছে যে শিশুটির গলায় দুধ আটকে শেষ হয়ে গিয়েছে। সেটা হলে আগে কেন কোনো পদক্ষেপ করা হলো না? শিশু নিয়ে আমাদের বলার সুযোগ পর্যন্ত দেয়নি, উল্টে অভিযোগ করতে আমাদেরকে শাসানো হচ্ছে ডাক্তারের পক্ষ থেকে। চায়না দলবেরা কি বলছেন শোনাবো। অসুস্থ তাকে দেখবে কোথা না, ফোন করলে আবার নাকি তাদের নাকি ডিস্টার্ব এসে যাবে, তাদের ডিস্টার্ব এসে যাবে, তাদের ঘুম কামাই হয়ে যাবে, তারা ঘরে কপাল লাগিয়ে দিয়ে ঘুমাবে। হ্যাঁ, কিসের জন্য হয় এটা? এটা হাসপাতাল। হ্যাঁ, এটা কি হাসপাতাল হয়েছে? এটা সহযোগিতা করছে না, কেউ সহযোগিতা করছে না এখানে।
মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক নার্স আয়াদের দুর্ব্যবহার এবং চিকিৎসায় গাফিলতিতে রোগীর মৃত্যুর কাণ্ডের জেরে কিন্তু এর আগেও একাধিকবার পরিস্থিতি উত্তপ্ত হয়েছে। 13 জন চিকিৎসক নার্সকে সাসপেন্ড করা হয়েছে। তারপর ফের চিকিৎসায় গাফিলতির অভিযোগে উত্তেজনা ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে। তবে কিভাবে এই শিশুর মৃত্যু হলো তা এখনো পর্যন্ত চিকিৎসকের পক্ষ থেকে বা হাসপাতালের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া মেলেনি। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। এই নিয়ে আমার কলিগ শাহজাহান আলীর একটি রিপোর্ট দেখাবো আপনাদের। মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের পর ফের চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়ালো ঘাটাল মহকুমা হাসপাতাল, ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে। চিকিৎসার গাফিলতিতে শিশুর মৃত্যু হয়েছে এমন অভিযোগ করে উত্তেজনা ছড়ালো নতুন করে মঙ্গলবার। পরিস্থিতি সামাল দিতে ছুটে আসতে হলো ঘাটাল থানার পুলিশকে এবং সমবেদনা জানিয়ে পরিবারকে শান্ত করলো তারা। তবে ঘটনার তদন্ত শুরু হয়েছে, কেন এই শিশুর মৃত্যুর ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে ঘাটালের শিমুলিয়া এলাকার বাসিন্দা এক গৃহবধূ সম্প্রতি প্রসব যন্ত্রণা নিয়ে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হয়েছেন। সম্প্রতি তার একটি পুত্র সন্তানের জন্ম হয়েছিল। সবকিছুই ঠিকঠাক ছিল, কিন্তু জন্মের দুদিন পরেই শিশুটি কোনো কিছু খাচ্ছে না বলে পরিবারের লোকজন বারবার দাবি করছিল হাসপাতাল কর্তৃপক্ষ, তাদের চিকিৎসক ও নার্সদের কাছে। পরিবারের দাবি, আমরা বারবার তাদের কাছে যখন বলার চেষ্টা করি রীতিমতো তিরস্কৃত হতে হয়, আমাদেরকে গালাগালি করে এবং বিভিন্নভাবে চলে যেতে বলে তারা বারবার জানায় যে শিশু ঠিক আছে। এরপর মঙ্গলবার সকালে পরিবারের লোকজনকে জানিয়ে দেওয়া হয় যে শিশু, তাতেই উত্তেজিত হয়ে পড়ে রোগীর পরিবারের লোকজন। তাদের দাবি, আমরা বারবার বলার পরেও চিকিৎসক থেকে নার্স দুর্ব্যবহার করে, কোনো রকম তাদের জন্য পদক্ষেপ নেননি এবং তৎপরতা দেখাননি। উল্টে শেষ পর্যন্ত কোনো কারণ ছাড়াই জানিয়ে দেওয়া হলো শিশুটি তার কোনো চিকিৎসা না করেই গাফিলতিতে বলে তারা অভিযোগ করেন এবং উত্তেজিত হয়ে পড়েন পরিবারের লোকেরা। সেখানে আরও লোক জড়ো হতে থাকে, সামাল দিতে সেখানে ছুটে আসে ঘাটাল থানার পুলিশ এবং তারা অনেক চেষ্টা করে পরিবারকে সমবেদনা জানিয়ে এবং সবকিছু তদন্তের আশ্বাস দিয়ে পরিস্থিতি সামাল দেয়। তবে এই ঘটনা নিয়ে উত্তেজনা ছড়ায়, তার কারণে এর আগেও ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার গাফিলতিতে এবং নার্স ও চিকিৎসকদের দুর্ব্যবহারের অভিযোগ উঠেছিল। তবে এই ক্ষেত্রেও পরিবারের অভিযোগ, তারা এই অভিযোগ করাতে উল্টে চিকিৎসকদের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে যদি কোনো রকমভাবে তাদের কথা সত্যি হয়, অর্থাৎ আমরা গাফিলতি করেছি বলে না প্রমাণিত হয়, তাহলে কিন্তু কেস করা হবে। এমন একাধিক তারা পাল্টা থ্রেট দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছেন। তবে তার ঘিরে রীতিমতো উত্তেজনা পর্ব ছিল দীর্ঘর এবং ঘটনার তদন্ত শুরু করেছে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতাল। উল্লেখ করা যায়, একইভাবে চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর ঘটনা ঘটেছিল পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে এক প্রসূতির মৃত্যু হয়, বাকি আরও 4 প্রসূতির আশঙ্কাজনক অবস্থা ছিল এবং সেই সাথে সাথে তার সেই প্রসূতিদের এক সদ্যজাত সন্তানেরও মৃত্যু হয়। বাকিরা চিকিৎসাধীন, তার মধ্যে বাড়ি ফিরেছে সম্প্রতি কয়েকজন। এই ঘটনা এত বড় একটি গাফিলতির অভিযোগ এসেছিল যে 13 জন সিনিয়র জুনিয়র মিলিয়ে চিকিৎসকদের সাসপেন্ড করেছিল স্বাস্থ্য দপ্তর। সব মিলিয়ে সেই কাণ্ডের রেস এখনো পর্যন্ত কাটেনি, যেখানে মঙ্গলবারও স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা ঘটনার তদন্তে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে হাজির হয়েছিল। সেই কাণ্ডের রেস কাটতে না কাটতে পুনরায় ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে রোগী মৃত্যু নিয়ে উত্তেজনা এবং তা নিয়ে ফের চাপানোতর পরিস্থিতি তৈরি হলো। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।